জুলাই আসলে কারো ব্যক্তিগত কোনো সম্পদ না। জুলাই হচ্ছে বাংলাদেশের মানুষের সম্পদ। যে বাংলাদেশটাতে কোনো ক্রেডিট বাজি চলবে না। সাধারণ মানুষ তাদের যে দেশ চেয়েছিল সেই দেশটাই মূলত আমরা চাই। মূলত আসলে জুলাই অভ্যুত্থান বা জুলাই বিপ্লব যেটা হয়েছে আমাদের চোখের সামনে আমাদের ভাইদেরকে, আমাদের বোনদেরকে, আমাদের দেশের সাধারণ মানুষদেরকে হত্যা করা হয়েছে প্রকাশ্য দিবালোকে রাজপথে। তো এ ধরনের একটা সংগঠন তারা তাদের মধ্যে ন্যূনতম কোনো অনুশোচনা বোধ নাই, এবং আমরা দেখতে পাচ্ছি একে একে অসংখ্য দুর্ঘটনা সারা বাংলাদেশে ঘটতেছে। এবং আমরা যেটা বুঝতেছি যে এই দুর্ঘটনা ঘটার অন্যতম কারণ হচ্ছে যে তাদের মাঝে ন্যূনতম অনুশোচনা বোধটুকুও নাই। তো এই জন্য আমাদের পক্ষ থেকে এবং সাধারণ মানুষের যে দাবি, সে দাবির সাথে মূলত আমরা একাত্মতা পোষণ করছি। যে সাধারণ মানুষের যে দাবি, যে যে দলটা এত বড় গণহত্যা চালানোর পরেও তাদের মাঝে ন্যূনতম অনুশোচনা বোধ নাই, তাদেরকে নিষিদ্ধ হওয়ার জন্যই মূলত সাধারণ মানুষরা এখানে নেমে এসেছে। আর যেহেতু বাংলাদেশের যে কোনো যৌক্তিক আন্দোলনে আমরা সবসময় সাথে আছি, তো আমরাও এই আন্দোলনটিকে যৌক্তিক মনে করছি এবং আমরা এটার সাথে একাত্মতা পোষণ করছি। আপনাদের সংগঠনের পক্ষ থেকে কোনো কর্মসূচি আমাদের অলরেডি আপনারা জানেন যে গতকালকে সারা দেশের অনেকগুলো জেলায় আমাদের জুলাই বিপ্লব সহ বাংলাদেশের বিভিন্ন সময় গণহত্যা যে হয়েছে, এই গণহত্যার বিচারের দাবিতে আমরা কিন্তু মিছিল করেছি। আর ইতিপূর্বে আমাদের এই ধরনের কার্যক্রম আপনি সবসময় দেখতে পারবেন আমাদের প্ল্যাটফর্মে, আমাদের ব্যানারে আমরা এই বিষয়গুলো সবসময় পালন করে যাচ্ছি। আমরা চাই যে জুলাইয়ের পরে, এত রক্তের পরে একটা সুন্দর বাংলাদেশ যাতে আমরা পাই, যে বাংলাদেশটাতে কোনো ক্রেডিট বাজি চলবে না। সাধারণ মানুষ তাদের যে দেশ চেয়েছিল সেই দেশটাই মূলত আমরা চাই। জুলাই আসলে কারো ব্যক্তিগত কোনো সম্পদ না। জুলাই হচ্ছে বাংলাদেশের মানুষের সম্পদ। তো এই জন্য আমরা এটাই মূলত চাই যে সবাই জুলাইটাকে ধারণ করুন এবং জুলাই চেতনা নিয়ে সামনের দিকে এগিয়ে। আমি মনে করি এটার জন্য তার ক্ষমা চাওয়া উচিত। উনি তো অসংখ্য রক্তের বিনিময়ে আসলে ক্ষমতায় গিয়েছেন এবং উনি তো বিচারগুলো করতে পারছেন না। বিচারগুলো তো করা দরকার, মামলা তো হওয়া দরকার। আমরা কিন্তু সেরকম কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না। উনি যদি দায়িত্ব পালন না করতে পারেন, উনি দায়িত্ব ছেড়ে দিয়ে যাক, কিন্তু এই জুলাইয়ের মামলা সহ অন্যান্য বিষয়গুলো এগুলো সমাধান করুন। আমরা একের পর একটা আলবাহানা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এখনো বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ফ্যাসিবাদের দোসররা এখনো বসা। তো এই ফ্যাসিবাদের দোসররা যারা মূলত গণহত্যাকে সায় দিয়েছিল বিভিন্ন ভাবে, তাদের বিচারটা মূলত আমরা চাই।